হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে 12 ঘন্টা সময় লাগে, কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস সারা জীবনেও ফিরে আসে না। শিল্পী তার গানের মধ্যে একটা চমৎকার কথা বলে গেছিল, বিশ্বাসে ভালোবাসা হয় আর অবিশ্বাসে ভাঙে হৃদয়। এই পৃথিবীতে আমরা যা কিছু পাই শুধুমাত্র বিশ্বাসের কারণেই পাই, আর যা কিছু হারাই শুধুমাত্র অবিশ্বাসের কারণেই হারাই। বিশ্বাসে মসজিদ, বিশ্বাসে মন্দির, বিশ্বাসে তীর্থস্থান, বিশ্বাসেই আল্লাহ মিলে মিলে ভগবান। মুখের উপর সত্য বলে দেওয়া মানুষগুলো সবার কাছে অপ্রিয়, কিন্তু সাজিয়ে গুছিয়ে মিথ্যে বলা মানুষটাই সবার কাছে প্রিয় হয়। এটাই সত্য যে মিথ্যে দিয়ে জগৎ চলছে, সত্য আজ পালিয়েছে। মিথ্যাবাদী মানুষগুলো হয় সূর্যমুখী ফুলের মতো, যেদিকে স্বার্থ দেখে সেদিকেই মুখ ফিরিয়ে নেয়। কবি খুব চমৎকার একটা কথা বলে গেছিলেন, ছাতা আর মাথা যতক্ষণ খোলা থাকে ততক্ষণ কাজ করে, বন্ধ করে দিলে শুধু বোঝাই বাড়ে। সাঁতার কেটে যেমন সাগর পাড়ি দেওয়া যায় না, ঠিক তেমনি মিথ্যে দিয়ে কোনো সম্পর্ককে টিকিয়ে রাখা যায় না। কেউ যদি আপনার চলার পথে গর্ত করে দেয়, তাতে একদম মন খারাপ করবেন না। মনে রাখবেন, মানুষটা আপনাকে লাফাতে শিখিয়েছে। কেউ যদি আপনাকে মিথ্যে বলে ধোঁকা দেয়, কোনোভাবেই মন খারাপ করবেন না। মনে রাখবেন, সে আপনাকে মানুষ চিনিয়েছে আর বুঝিয়েছে সবাই বিশ্বাসের যোগ্য হয় না। কথাগুলো মনে রাখবেন, শিক্ষার আগে সংস্কার, ব্যবসার আগে ব্যবহার, আর জীবন থেকে মিথ্যাকে পরিহার। 3 ধরনের মানুষ সারা জীবন সাধনা করেও 3টি জিনিস কখনোই পায় না। নাম্বার 1, রাগী মানুষ সঠিক সিদ্ধান্ত। নাম্বার 2, চঞ্চল মানুষ সফলতা। নাম্বার 3, মিথ্যাবাদী মানুষ সম্মান। কি করে বুঝবেন যে সে আপনাকে মিথ্যে বলেছে? 1, মিথ্যাবাদী এক দৃষ্টিতে আপনার চোখের দিকে তাকিয়ে মিথ্যে বলতে পারবে না। 2, মিথ্যাবাদী মিথ্যে বলার সময় তার হার্টবিট বেড়ে যাবে, খুব দ্রুত নিঃশ্বাস নেবে, খুব দ্রুত নিঃশ্বাস ফেলবে। 3, এক কথা শেষ না হতেই অন্য কথার প্রসঙ্গে চলে যাবে। 4, মিথ্যেবাদী কখনো কোনো প্রশ্নের জবাব সোজাসুজি না দিয়ে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে। 5, কথার সময় নিজেকে খুব বেশি ব্যস্ত রাখবে, কখনো পকেটে হাত দেবে, কখনো কোমরে হাত দেবে, এক কথায় অ্যাটেনশন অন্যদিকে থাকবে। আর 6, কথায় কথায় কসম কাটবে তার মিথ্যাটাকে সত্য প্রমাণ করার জন্য। মনে রাখবেন, সত্যবাদী হয় এক প্রকার আর মিথ্যাবাদী হয় 1000 প্রকার। ছোটবেলায় বইয়ের মধ্যে পড়েছিলাম, মিথ্যে হচ্ছে সমস্ত পাপকর্মের মা। মাকে যদি মেরে ফেলা হয় তাহলে আর সন্তান জন্মায় না, ঠিক তেমনি যদি মিথ্যাটাকে মেরে ফেলা হয় পৃথিবীতে কোনো অপরাধ জন্মাবে না। ধন্যবাদ সবাইকে।